আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। প্রত্যেকেরই প্রিয় কবুতর রেসিং কবুতরের খাবার নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব। খুবই গুরুত্বপূর্ণ কথা, পুরো ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। আশা করি এতে করে অনেক কিছু জানতে পারবেন। কোম্পানি পিজিয়ন্স নতুন ইউটিউব চ্যানেলে যারা এখনো যুক্ত হন নাই, মেহেরবানি করে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে দিন। যে কোনো ভিডিও আপলোডিং হওয়ার সাথে সাথেই পেয়ে যাবেন আপনি তার নোটিফিকেশন। আর যারা ফেসবুকে দেখতেছেন তাদেরকে লাইক দিয়ে পাশে থাকার জন্য অসংখ্য অগণিত ধন্যবাদ। চলুন আমরা চলে যাই আমাদের মূল আলোচনায়। ভিউয়ার্স, আপনারা জানেন এবং আমরাও জানি জিনিসটা যে কবুতরকে মিক্সিং খাবার দিলে কবুতর বেশ ভালোভাবে সবগুলো খাবারকে সাবার করে দিতে পারে। বিশেষ করে কবুতরের যে প্রিয় খাবারগুলো আছে, প্রিয় খাবারগুলো কবুতর খেয়ে ফেলে সবার আগে। এটাই আমাদের জানা। আমরা 8টা 10টা 5টা 7টা বিশেষ করে রেসের সময় আমরা খুব বেশি পরিমাণ একটা রেশিও হিসাব করে মিক্সিং খাবার তৈরি করে থাকি। এই মিক্সচার খাবারের মধ্যে আমরা অনেকগুলো উপাদান দিয়ে থাকি। আর রেস সিজন ছাড়া আমরা খাবারের আইটেমটা অনেকটাই কমিয়ে ফেলি। বিশেষ করে আমি ব্রিডিং ছাড়া শুধু ফ্লাইং কবুতরের জন্য রেস সিজন ছাড়া আমি ভুট্টা, ডাবলি, ধান, গম এই 4টা উপাদান সবচেয়ে খুব বেশি ব্যবহার করে থাকি। আর বাকিগুলা ব্যবহার করলেও করতে পারি, না করলেও না করি, এরকম একটা অবস্থা। তো ইদানিং লক্ষ্য করলাম যে ভুট্টা, ডাবলি এবং ধান, গমের মধ্যে সবচেয়ে ফেভারিট কবুতরের খাবার হচ্ছে ডাবলি এবং ভুট্টা। তো ডাবলিটা আমি সবসময় দিই না, ডাবলিটা আমি আলাদা করে রেখে দিই, যখন প্রয়োজন পড়ে তখন কবুতরকে শুরু করতে। তো দেখলাম সবথেকে ভালো লাগে ওদের খেতে ভুট্টা, তাই আজ মনে করলাম যে শুধু ভুট্টা দিয়ে ওদেরকে খাবার দেওয়ার চেষ্টা করি। যেই পরিমাণ খাবার আমি কবুতরকে দেই, আজকে সেই পরিমাণ খাবার শুধু ভুট্টা ওদের সামনে পরিবেশন করলাম, যার ফলশ্রুতিতে আমি দেখতে পাচ্ছি যে আজকে ভুট্টাই একটা আইটেম হওয়ার কারণে রয়ে গেছে ওদের পাত্রে। এতে এই জিনিসটাই প্রতীয়মান হয় বা প্রমাণ হয় যে একটি খাবার দিয়ে, যত প্রিয় খাবার হোক কবুতরের, একটি আইটেম দিয়ে কবুতরকে সন্তুষ্ট রাখা যায় না, বা একটি আইটেমের উপর কবুতর সন্তুষ্ট নয়। যত প্রিয় খাবার হোক, একটি আইটেম যদি একটু কবুতরকে দেন, কবুতরের প্রিয় খাবারটাও একসময় অপ্রিয় হয়ে যায়। তো আজকের বাস্তবতা আপনাদের সামনে তুলে ধরার জন্যই মূলত আজকের এই ভিডিওটি, যে আমরা চেষ্টা করব কয়েকটা আইটেম দিয়ে দ্রুত কবুতরের খাবার তৈরি করার। আপনারা দেখতে পাচ্ছেন এখানে শুধু ভুট্টা দেওয়া, যে ভুট্টা, ধান, গম, ডাবলি থাকলে হয়তো আজকে যেই খাবারটা রয়ে গেছে এই খাবারটা থাকতো না, শেষ হয়ে যেত। কিন্তু আজকে দেখা যাচ্ছে শুধু ভুট্টা দেওয়ার কারণে এই 3 ভাগের এক ভাগ খাবার এখনো খাবারের পাত্রে রয়ে গেছে। এই হলো বাস্তবতা, আর এটাই সিস্টেম। সেই সিস্টেমগুলো মেনটেন করে যদি আমরা কবুতর করতে পারি এবং কবুতরের খাবারের ব্যাপারে একটা মাপের, কি পরিমাণ কবুতরের খাবার লাগে, কয়টা কবুতর আছে, একটা মাপের ভিত্তিতে যদি প্রতিদিন আপনি একই সমান খাবার পরিবেশন করেন, না কম না বেশি, তাহলে কবুতরের স্বাস্থ্যগত দিকে অনেকটাই ঝুঁকি কম থাকে, কবুতর অনেকটাই সুস্থ থাকে, হেলদি থাকে। আবার যদি কবুতরের খাবারের আরেকটা বিষয় আলোচনা করি, যদি আজকে খাবার বেশি দিয়ে ফেলি পরিমাণে, তাহলে আগামীকালকে দেখা যায় খাবার খেতে তারা অনীহা প্রকাশ করে, সকালের খাবার দুপুরে বা বিকালে খেতে চায়, বা কবুতর খাবার খাইলেও কম খেতে চায়। আমরা চেষ্টা করবো সবসময় একই পরিমাণ খাবার একই সময়ে কবুতরকে প্রদান করার। যে সময়টাকে আপনি বেছে নেন, এই সময়টাকে ধরে রাখার চেষ্টা করি। হয়তো বা নিজের জরুরি কারণে বা কোনো সমস্যার কারণে এদিক ওদিক হতে পারে, 19-20 হতে পারে, 18-20 হতে পারে, 15-20 হতে পারে, এটা 2-1 দিনের জন্য। কিন্তু নিয়মিত চেষ্টা করবো যে একটা সময়ে কবুতরকে খাবার দেওয়া। বিশেষ করে সকাল 10টা বা 11টার ভিতরে রেসিং কবুতরের খাবার, ফ্লাইং জোনের বা ফ্লাইং রুমের বা ফ্লাইং কবুতরের বা ট্রেনিং কবুতরের যে খাবারগুলো 10টা থেকে 11টার ভিতরেই আমরা কমপ্লিট করার চেষ্টা করি। তো এই ছিল মূলত আজকের ভিডিওর আলোচনা। ভালো থাকবেন, আগামীতে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো আলোচনা। আসসালামু আলাইকুম।